ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রানামিনা লাইফস্টাইল। গুড ইভিনিং, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। বন্ধুরা, চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা একটু অন্যরকম। আজকের ভিডিওটা একটু আলাদা রকমই করলাম, কেননা বেশ কিছুদিন ধরে করব ভাবলাম, কিন্তু হয়নি। আজকে ফাইনালি ভিডিওটা করলাম। আচ্ছা, তোমরা দেখতেই পাচ্ছ আমি আমার শোকেসের মিডিল অপশানটা আজকে একটুখানি গোছ কাজ করব, বুঝলে তো? অনেকটা অপরিষ্কার হয়েছে, আর এর মধ্যে কিচ্ছু খুঁজে পাচ্ছি না। মানে সমস্ত কী বলো তো, ঘেটে সেই হয়ে গেছে। আচ্ছা, তোমরা নিশ্চয়ই আমার কথা শুনে একটু হলেও হাসলে। ঠিক আছে, চলো, হাসি মজা তো হবেই, কিন্তু বিষয়টা হচ্ছে এই যে আমি এখানটা এবার কিন্তু একটু বাগাবো, পরিষ্কার পরিচ্ছন্ন করব, ভালো করে টিপটপ করে একদম পরিষ্কার করব। কেন পরিষ্কার পরিচ্ছন্ন না করলে না কোনো কিছু খুঁজে পাওয়া যায় না, এটা হচ্ছে প্রথম সমস্যা। আর আমার তো একটাই সমস্যা, আমার যতই কিছু থাকুক না কেন, কিন্তু বিষয়টা হলো কি বলতো, কোথাও বেরোনোর সময় আমি সেফটি পিন খুঁজে পাই না, ক্লিপ খুঁজে পাই না, আর এই ছোট ছোট যে জিনিসপত্রগুলো সেগুলো আমি খুঁজে পাই না। এটা হচ্ছে প্রথম সমস্যা আমার। আর আমার শোকেসে যে মিডিল পোর্শনটা দেখছো, এখানটাতে আমার একটু সাজুগুজুর জিনিসপত্র থাকে, যেমন এই চুড়ি, মালা, কসমেটিক, হার, তারপর কানের যেগুলো থাকে, টিপ ফিপ, এটা ওটা সব রকমটা, বুঝেছো? তো ফাইনালি ঠিক করে নিয়েছি যে আজকে এগুলোকে পরিষ্কার আমি করেই ছাড়বো। তো দেখো, সমস্ত জিনিস আমি এই খাটের উপর চাপিয়ে রেখেছি, এখানে রাখা আছে। আর তোমাদেরকে চলো এর সাথে আমার জুয়েলারিগুলো তোমাদেরকে প্রত্যেককে দেখিয়ে দিই কী কী জুয়েলারি আছে আমার। আচ্ছা বন্ধুরা, দেখলে তো আমার সমস্ত জুয়েলারি তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম। আর আজকে ভিডিওটা ভালোই হলো বলো, কেননা একটা ভিডিওর সাথে সাথে আমি তোমাদেরকে আমার জুয়েলারিগুলোও দেখাতে পারলাম, বেশ ভালোই লাগলো। আর আমার কতটা কি জুয়েলারি আছে তোমরা দেখে নিলে। আর সত্যি কথা বলতে এর বাইরে এখনও অনেক জুয়েলারিগুলো আছে, যেগুলো ছোটোখাটোর মধ্যে, তারপর যে সুতোর মধ্যে যে জুয়েলারিগুলো হয় সেরকম টাইপের বিভিন্ন রকমেরই আছে, কিন্তু যেগুলো আমার মেন জুয়েলারি সেগুলোই আমি তোমাদেরকে দেখালাম। আর তোমরা কিন্তু জানিও কমেন্টে যে আমার জুয়েলারি ডিজাইনগুলো ভালো কি খারাপ, ঠিক আছে? সবাই কিন্তু জানাবে। তো দেখো, এদিকে আমার তো ঝাড়াঝাড়ি মোটামুটি পরিষ্কার হয়ে গেছে, সব নামিয়ে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে মোছামুছি করা হয়ে গেছে। এবার চলো গোছ কাজ করার পালা। তো একে একে দেখছি আমার মাথা না খারাপ হয়ে যাচ্ছে, দেখছো বারবার আমি মাথায় হাত দিচ্ছি যে এত এত পরিষ্কার করা মানে কঠিন ব্যাপার। সত্যি কথা বলতে এই দেখবে মানে কোনো কিছু সেলাই করা আর কোনো কিছু পরিষ্কার করা, এই দুটো খুব মনে হয় কঠিন কাজ। মানে যখন কোথাও আমি বেড়াতে বেরোই বা কোথাও কোনো বিয়ে বাড়ি বা কোনো অনুষ্ঠান বাড়ি যখন যাই, তখন এই জুয়েলারির এই যে আমার মানে পুরো টোটাল যে শোকেসের মিডিল পোর্শনটা দেখছো, এর মধ্যে তো সমস্ত কসমেটিক থাকে, সমস্ত জুয়েলারি থাকে। এবার বিষয়টা হলো কি, যখন কোথাও যাই তখন বারবার যাতায়াতের জন্য জিনিসগুলো দেখবে এলোমেলো হয়ে যায়, মানে এখানকার জিনিস ওখানে, ওখানকার জিনিস সেখানে, এরকমভাবে হয়ে যায়। আর এর ফলে কি হয়, সব এলোমেলো হয়ে যায়, সব অপরিষ্কার হয়ে যায়। লাস্টে কোথাও যখন মানে আবার বেরোনোর সময় দেখি, তখন কি হয়, তখন আর কোনো জিনিসটাই হাতের সামনে পাই না, খুঁজে পাই না। মানে মেয়েদের এত জিনিস, তাতেও মেয়েদের পোষায় না। সত্যি কথা বলতে যখন আলমারি খুলি তখন মনে হয় কি যে কোন শাড়িটা পরবো, আলমারির কাছে দাঁড়িয়ে 5 মিনিট ভাবতে থাকি যে কোনটা পরা যাবে। মানে মনে হয় কি, এটা তো পরেছিলাম ওই বিয়ে বাড়িতে, বা সেটা পরেছিলাম কোনো একটা অনুষ্ঠানে, এটা তো আর পরা যাবে না। এই করতে করতে মেয়েদের পুরো টাইম শেষ হয়ে যায়। আর মেয়েদের যতই থাকুক না কেন, তবুও মেয়েরা বলবে না যে না আর নেব না। মেয়েদের এটা ধর্ম, সত্যি কথা বলতে কি, তাই না বলো বন্ধুরা? কি আমার ভিডিওটা দেখি কিন্তু তোমরা জানাতে ভুলো না ভিডিওটা কেমন লেগেছে। আর যত ঝামেলা মেয়েদের, মানে ছেলেদের কত সুন্দর জীবন,
একটু আধটু সেজে নিল, জামা প্যান্ট পরে নিল, একটুখানি হালকা করে হাতে একটু ঘড়ি পরে নিল, ব্যাস হয়ে গেল। আর আমাদের হচ্ছে মেয়েদের যত সাজ পোশাক আর যত ঝামেলা, মানে এত এত জিনিসের জন্য পুরো মাথা খারাপ হয়ে যায়। তো তোমরা কিন্তু জানাতে ভুলবে না ভিডিওটা কেমন হয়েছে। আমি অনেক কষ্ট করে ভিডিওটা বানিয়েছি, এই এত কিছু পরিষ্কার করতে করতে না আমার মাথা খারাপ হয়ে গেছে, বুঝেছো? তো দেখো ফাইনালি পরিষ্কার করে ফেলেছি, খুব একটা ভালো করতে পারিনি, মোটামুটির মধ্যে করেছি। কেমন লাগলো জানিও। নেক্সট ভিডিওতে